নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সকলে খুবই ভালো আছো। পম্পা সিম্পল কুকে আমার সকল বন্ধুদেরকে স্বাগত জানাই। বন্ধুরা, প্রতিদিনের মতো আজকেও চলে এলাম তোমাদের সঙ্গে ভীষণই হেলদি এবং খুব টেস্টি একটা জল খাবার রেসিপি শেয়ার করতে। তোমরা এটা চাইলে স্কুল অফিসের টিফিনেও ব্যবহার করতে পারো বা বানিয়ে নিতে পারো। তাহলে চলো বন্ধুরা, কিভাবে আমি এই হেলদি টেস্টি টিফিন রেসিপিটি বানালাম সেটাই তোমাদের সঙ্গে ঝটপট শেয়ার করে ফেলি। আর এটা কিন্তু হাতের কাছে থাকা মাত্র কয়েকটা উপকরণ দিয়ে ঝটপট তৈরি হয়ে যায়। তাহলে চলো বন্ধুরা, রেসিপিটি শুরু করি। একটা লাইক দিয়ে ভিডিওটা সম্পূর্ণ দেখার বন্ধুদের কাছে অনুরোধ রইল। আশা করছি রেসিপিটা দেখার পর তোমাদের ভীষণ ভালো লাগবে আর ঝটপট বানিয়েও নিতে পারবে। আজকের রেসিপির জন্য সবার প্রথমে নিয়েছি একটা মিক্সিং বোল। তো এই বোলের মধ্যে দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের বাটির মাপ ধরে হাফ বাটি সুজি। এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে যতটা পরিমাণ সুজি নিয়েছিলাম ঠিক ততটা পরিমাণ এখানে বেসন নিয়েছি। আর বন্ধুরা, এখানে বেসনটা খুব ভালো করে চেলে নিয়েছি, কারণ এখন বৃষ্টির দিন, অনেক সময় কিন্তু পোকাও ধরে যেতে। তারপরে নিয়েছি এখানে একই বাটির মাপ ধরে এক বাটি জল। আর জলটা আমি একসঙ্গে দিচ্ছি না, অল্প অল্প করে জল দিয়ে এটাকে খুব ভালো করে সুজি আর বেসনটাকে মিশিয়ে নিতে হবে। আমার চ্যানেলে নতুন বন্ধু পুরনো বন্ধু সবাইকে স্বাগত জানাই। তোমাদের জন্য অনেকটা ভালোবাসা বন্ধুরা। তোমরাও আমাকে একইভাবে ভালোবাসা দিয়ে আমার পাশে থেকো। আজকে তোমাদের সঙ্গে শেয়ার করছি ভীষণ টেস্টি এবং হেলদি একটা টিফিন রেসিপি। হাতের কাছে থাকা মাত্র কয়েকটা উপকরণ দিয়ে তোমরা ঝটপট এই টিফিনটা বানিয়ে নিতে পারবে। আর খেতেও হয় অসাধারণ। খুবই কম সময়ের মধ্যে এই টিফিন রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করব। অনেক সময় হাতের কাছে সময় থাকে না, খুবই কম সময়ের মধ্যে আমাদের টিফিন রেডি করতে হয়। তো তার জন্য এই টিফিনটা কিন্তু একদম পারফেক্ট। যেমন কম সময় লাগে, খেতেও ভীষণ টেস্টি হয়। তো দেখো, অল্প অল্প করে জলটা দিয়ে সব জলটাই কিন্তু আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার এখানে আর কোনো রকম জলের ব্যবহার বর্তমান করছি না। যদি প্রয়োজন মনে হয় তাহলে জলটা আমি পরে একটু ব্যবহার করব। তো এবার এটাকে ঢাকা দিয়ে আমি 3 থেকে 4 মিনিট মতো একটু রেস্টে রেখে দিচ্ছি। তাতে সুজিটা একটু নরম হয়ে যাবে, ব্যাটারটা একটু ঘন হয়ে যাবে। ফিরে এলাম প্রায় 4 মিনিটের পর। ঢাকনাটা সরিয়ে নিলাম বন্ধুরা। তারপরে এবার এর মধ্যে কয়েকটা সবজি এবং মশলা ব্যবহার করব। এবার এই ব্যাটারটা একটু তুলে দেখাচ্ছি। দেখো বন্ধুরা, আগের তুলনায় একটু ঘন হয়ে গেছে, দেখে নিশ্চয়ই বুঝতেই পারছো। খুব ভালো করে আবারও একবার মিশিয়ে নিতে হবে। খুব বেশিক্ষণ রাখার প্রয়োজন নেই, 3 থেকে 4 মিনিটের মধ্যে সুজিটা নরমও হয়ে যাবে আর ব্যাটারটা অনেকটা ঘনও হয়ে যাবে। তো মেশানো হয়ে গেছে ভালো করে। তারপরে এখানে আমি দিয়ে দিচ্ছি একটা ছোট সাইজে গাজরের, আমি পুরো গাজরটা এখানে গ্রেট করে নিয়েছি, তবে পরিমাণটা কিন্তু অল্প। এবার দিয়ে দেব ক্যাপসিকাম কুচি। ক্যাপসিকাম কুচিও অল্প পরিমাণ এখানে ব্যবহার করলাম। নিয়েছি এখানে অর্ধেক পরিমাণ টমেটো কুচি। আর টমেটোর ভেতরে দানা অংশটা পুরোপুরি বাদ দিয়ে ছোট ছোট করে আমি কুচিয়ে নিয়েছি। বাচ্চারা তো একদম সবজি পছন্দ করে না, তবে এই রকম টিফিন যদি বানিয়ে দেওয়া হয় সবজি দিয়ে, তাহলে তারা কিন্তু খেয়েও নেবে আর পেটও অনেকক্ষণ ভরা থাকবে এবং শরীর স্বাস্থ্যের জন্য খুবই ভালো সবজি আমাদের, আমরা সবাই জানি। তো দিয়ে দিলাম একটা মিডিয়াম সাইজের কুচনো পেঁয়াজ। ঝালের জন্য এখানে 2টো কাঁচা লঙ্কা ব্যবহার করলাম, কারণ এখানে আমি সামান্য একটু চিলি ফ্লেক্স ব্যবহার করব। তবে বন্ধুরা, ঝালের পরিমাণটা তোমরা তোমাদের পছন্দ মতো নিতে পারো। তবে চিলি ফ্লেক্স না থাকলে শুধু কাঁচা লঙ্কা দিয়েও কিন্তু টিফিনটা বানানো যাবে। সঙ্গে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ ধনেপাতা কুচি। ধনেপাতার জায়গায় কারি পাতা পছন্দ করলে অবশ্যই কারি পাতাও এখানে ব্যবহার করতে পারো। কারি পাতা দিয়েও টিফিনটা খেতে খুবই ভালো লাগে। এবার দিয়ে দিচ্ছি 4 চামচের হাফ চামচ চিলি ফ্লেক্স। অল্প একটু দিয়ে দিচ্ছি জোয়ান। জোয়ানটাকে হাতে একটু ঘষে দিয়ে দেবো, এতে ফ্লেভারটা খুব সুন্দর হবে। হাফ চা চামচ গোটা জিরে। হাফ চা চামচের থেকে একটু কম দিয়ে দিলাম ধনের গুঁড়ো। অল্প পরিমাণে একটু দিয়ে দিলাম চাট মশলা। চাট মশলা সামান্য একটু দিলে এর টেস্টও ভালো হয় আর ফ্লেভার খুব সুন্দর হয়, একটা চটপটা টেস্ট আসে এর মধ্যে। এবার বন্ধুরা, খুব ভালো করে সবজিগুলো এই সুজির ব্যাটারের সঙ্গে মিশিয়ে নেব। দেখবে বন্ধুরা, একবার বানিয়ে দিলে তারা কিন্তু বারে বারে বলবে বানিয়ে দেওয়ার জন্য। তোমরা স্কুল অফিসে টিফিনের জন্যও বানাতে পারো, এমনকি সকালবেলা জল খাবারেও এটা একটা পারফেক্ট রেসিপি। এখন আমরা প্রত্যেকেই হেলদি খাবার খেতে খুবই পছন্দ করি। তো এইভাবে অবশ্যই বানিয়ে একবার দেখো বন্ধুরা, আশা করছি তোমাদের খুবই পছন্দ হবে। সব শেষে এবার লবণটা দিয়ে দিলাম। লবণটা দিয়েও খুব ভালো করে এখানে মিশিয়ে নেব। তোমরা চাইলে লবণটা আগেও দিতে পারতে, তবে সব শেষে দিলাম কারণ লবণের আঞ্জাতটা ঠিকঠাক থাকবে।
তোমরা কিন্তু একসঙ্গে বেশি করে জল দিতে যাবে না, তাহলে ব্যাটারটা পাতলা হয়ে যাবে। তো দেখো বন্ধুরা, এক বাটি জলের জন্য একদম পারফেক্ট একটা ব্যাটার রেডি হয়েছে। আমি কিন্তু এখানে আর কোনো রকম জলের ব্যবহার করছি না। খুব ভালো করে কিন্তু এখন মেশানো হয়ে গেছে। ঠিক একটা থকথকে ঘন ব্যাটার এইভাবে রেডি করতে হবে। আর সবশেষে আমি এখানে দিয়ে দিচ্ছি 4 চামচের হাফ চামচ ইনো পাউডার। ইনো পাউডার ছাড়াও বন্ধুরা তোমরা এই টিফিনটা বানিয়ে নিতে পারো, তবে ইনোটা দিলে রেসিপিটা যেমন সফট হবে আর জালিদার হবে। ইনোটাকে অ্যাক্টিভ করার জন্য দিয়ে দিলাম ছোটো চামচে 1 চামচ মতো জল। জলটা দেওয়ার পর খুব ভালো করে আবারও মিশিয়ে নেব। ইনোর জায়গায় তোমরা এখানে খাওয়ার যে বেকিং সোডাও এখানে 4 চামচের হাফ চামচের থেকে একটু কম ব্যবহার করতে পারো। তো খুব ভালো করে দেখো এখন মেশানো হয়ে গেছে। টিফিনটা বানানোর জন্য ব্যাটারটা কিন্তু একদম রেডি। যেহেতু ইনো ব্যবহার করেছি, খুব বেশিক্ষণ ব্যাটারটা রাখবো না, সাথে সাথেই টিফিনটা বানিয়ে দেখাবো। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে একটা লাইক দিয়ে ভিডিওটা সম্পূর্ণ দেখবে আর একটা মিষ্টি কমেন্ট করে দেবে। তোমাদের কমেন্ট পড়তে আমার খুবই ভালো লাগে। আর আমার পুরনো বন্ধুদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই, যারা আমাকে প্রথম থেকে আমার পাশে থেকে আমাকে অনেকটা ভালোবাসা দিয়েছে। তাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই। ভিডিও ভালো লাগলে প্রত্যেকের কাছে একটাই অনুরোধ, একটা লাইক করবে, সুন্দর একটা কমেন্ট করবে। তো চলো, এবার ব্যাটারটা কিন্তু একদম রেডি। টিফিনটা এবার তোমাদেরকে বানিয়ে দেখাই। টিফিনটা বানানোর জন্য এবার গ্যাসে একটা তড়কা প্যান বসিয়ে দিয়েছি। এরকম ছোট প্যানে খুব কম সময়ের মধ্যেই টিফিনগুলো তৈরি হয়ে যাবে। তোমরা চাইলে এমনি কড়াইতেও বানিয়ে নিতে পারো, সেক্ষেত্রে কোনো অসুবিধে নেই। তো দেখো, এই তড়কা প্যানটাকে আমি বসিয়ে দেওয়ার পরে দিয়ে দিচ্ছি 1 চামচ রান্নার রিফাইন্ড অয়েল। সর্ষের তেল দিয়েও চাইলে বানাতে পারো, খুবই কম তেলে টিফিনগুলো বানানো হয়ে যায়। তেলটাকে দিয়ে খুব ভালো করে তেলটা একটু চারদিকে লাগিয়ে নিচ্ছি। এবার তেলের মধ্যে দিয়ে দিচ্ছি দেখো বন্ধুরা সামান্য একটু সাদা তিল। এতে দেখতেও ভালো লাগবে আর খেতেও বেশ ভালো লাগবে। তোমাদের হাতের কাছে যদি এরকম সাদা তিল থাকে তাহলে টিফিনের মধ্যে দিয়ে দেখো, আর যদি না থাকে তাহলে এটাকে তোমরা বাদও দিতে পারো। তো তিলটা দিয়ে দেওয়ার পরে এখানে টিফিনের ব্যাটার কিছুটা দিয়ে দেবো। তো এইভাবে কিছুটা দেওয়ার পরে ওপর থেকে একটা ঢাকা দিয়ে দিতে হবে। এইভাবে ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটা অবশ্যই কিন্তু বন্ধুরা লোতে রেখেছি। অপেক্ষা করব আমি এখানে 1.5 থেকে 2 মিনিট। 2 মিনিটের মধ্যেই টিফিনটা কিন্তু একদম রেডি হয়ে যাবে। খুবই কম সময় লাগে এই টিফিনগুলো বানাতে। এবার 2 মিনিটের পর আমি এবার ঢাকনাটাকে সরিয়ে নিলাম। ঢাকনাটা সরিয়ে নেওয়ার পরে দেখো বন্ধুরা ওপরের দিকটা কিন্তু অনেকটাই শুকনো ভাব হয়ে গেছে। আবারও সামান্য একটু সাদা তিল এইভাবে একটু উপর দিক দিয়ে ছড়িয়ে দিচ্ছি, যাতে উল্টো পিঠটা যখন ভেজে নেব উল্টে দেওয়ার পর তাতেও দেখতেও ভালো লাগবে আর খেতে বেশ ভালো লাগবে। এবার টিফিনটাকে উল্টে দিতে হবে একটু সাবধানে। খুবই সহজে কিন্তু এটা উল্টানো হয়ে যায়, কোনো রকম ঝামেলা নেই। টিফিনটাকে উল্টে দেওয়ার পর আবারও ঢাকনাটা দিয়ে দিচ্ছি। আমি কিন্তু এখানে আর তেলের ব্যবহার করলাম না, তবে চাইলে তোমরা উল্টো পিঠটা ভাজার জন্য সামান্য একটু তেল দিতে পারো। 1 মিনিটের জন্য আমি কিন্তু ঢাকনাটা দিয়েছিলাম। আবারও ঢাকনাটা আমি সরিয়ে নিব। এখন কিন্তু টিফিনটা একদম রেডি হয়ে গেছে। আবারও উল্টো পিঠটা তোমাদের উল্টে দেখাচ্ছি। দেখো বন্ধুরা কত সুন্দর একটা কালার চলে এসছে। টিফিনটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। আমি এবার এটাকে তুলে নিলাম। একইভাবে আবারও একটা তোমাদের বোঝানোর সুবিধার্থে টিফিনটা বানিয়ে দেখাচ্ছি। 1 চামচ তেল দিয়ে দিলাম। তেলের ওপরে দিয়ে দেব আমি সামান্য একটু সাদা তিল, এইভাবে একটু ছড়িয়ে দিলাম। তেলটা কিন্তু খুব বেশি গরম করতে যাবে না, তাহলে কিন্তু বন্ধুরা তিলটা পুড়ে যাবে। এবার কিছুটা পরিমাণ টিফিনের ব্যাটার দিয়ে দিতে হবে উপর থেকে। তারপরে এই হাতা দিয়ে একটু খুব ভালো করে সেট করে দিলাম। গ্যাসের ফ্লেমটা অবশ্যই লোতে রেখে টিফিনটা বানাতে হবে। তারপরে আমি ঢাকাটা দিয়ে দিলাম। অপেক্ষা করব এখানে প্রায় 2 মিনিট। এবার 2 মিনিটের পর ঢাকনাটা সরিয়ে নিব। সরিয়ে নেওয়ার পর উপর থেকে আবারও একটু সাদা তিল ছড়িয়ে দেব, যাতে দেখতেও ভালো লাগে আর খেতে বেশ ভালো লাগবে। তারপরে টিফিনটাকে উল্টে দিতে হবে। আর উল্টানোর সময় কিন্তু কোনো রকম ঝামেলা নেই, খুব সহজেই কিন্তু উল্টে যাবে। তবে তোমরা চাইলে এই অবস্থায় সামান্য একটু তেলেরও ব্যবহার করতে পারো। আমি কিন্তু এখানে কোনো রকম তেল ব্যবহার করছি না। দেখো উল্টো দিকটা খুব সুন্দর একটা কালার চলে এসছে। তোমরা চাইলে এখানে নাও ঢাকা দিতে পারো, তবে ঢাকাটা দিলে খুব কম সময়ের মধ্যে টিফিনটা রেডি হয়ে যাবে। তো আবারও 1 মিনিটের জন্য আমি একটু ঢাকাটা দিয়ে দিলাম। তো 1 মিনিট হয়ে গেছে। ঢাকনাটা আবারও সরিয়ে দেব। সরিয়ে দিয়ে টিফিনটাকে আমি তুলে নেব। দেখো বন্ধুরা এই টিফিনটাও কত সুন্দরভাবে আর সহজভাবে রেডি হয়ে গেল। 2 দিক কিন্তু খুব সুন্দর একটা কালার চলে এসেছে। টিফিনটা কিন্তু একদম রেডি।
এইভাবে বাকি টিফিনগুলো ভেজে নেব বা রেডি করে নেব, তারপরেই ফিরে আসছি। চলে এলাম বন্ধুরা সব টিফিনগুলো রেডি করে নেওয়ার পর। দেখো বন্ধুরা টিফিনগুলো দেখতে কতটা সুন্দর হয়েছে, দেখতেও যেমন সুন্দর, খেতে ভীষণ টেস্টি হয়। একবার হলেও বাড়িতে বানিয়ে খেয়ে দেখো বন্ধুরা, আশা করছি তোমাদের খুবই ভালো লাগবে। আমার এই আজকের টিফিন রেসিপিটা যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। দেখো বন্ধুরা ভেতর থেকে কতটা পারফেক্টভাবে টিফিনটা রেডি হয়েছে, খুবই জালিদার আর ওপর থেকে ক্রিস্পি, ভিতরে খুবই নরম। তো আমার টিফিন রেসিপি ভালো লাগলে আমার পাশে বন্ধু হয়ে থেকে যেও বন্ধুরা। আজকের মতো টাটা, ফিরে আসবো নতুন এক রেসিপি নিয়ে। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো।